নমস্কার বন্ধুরা, যখন থেকে আমেরিকা ইরানের ফোর্ডো নিউক্লিয়ার সাইটে GBU-57 বোমার প্রয়োগ করেছে তখন থেকেই এই বাংকার বাস্টার বোমা সবার মনে কৌতূহলের সৃষ্টি করেছে। অনেকে তো এই ধরনের প্রশ্নও করছে যে ভারত কেন এখনও এই ধরনের বাংকার বাস্টার বোমা তৈরি করেনি। আর এই প্রশ্ন ওঠাটা একদমই অস্বাভাবিক নয়, কারণ শত্রুপক্ষের এমন কোনো পরিকাঠামো যা মাটির অনেক নিচে তৈরি করা হয়েছে, যেমন নিউক্লিয়ার সাইট, অস্ত্র গোলাবারুদ বা মিসাইল ভান্ডার ইত্যাদি, এসব কিছুকে যদি ধ্বংস করা লাগে তাহলে দরকার পড়ে বাংকার বাস্টার বোমার। আর এখন ভারতের DRDOর তরফ থেকে এমন একটি খবর সামনে এসছে যা দেখে ভারতের চেয়ে বেশি পাকিস্তানের রাজনীতির বাজার গরম হয়ে গিয়েছে। কী সে খবর এবং কেনই বা এই খবরে পাকিস্তানের গলা শুকিয়ে যাচ্ছে, সে সব কিছুই জানানো হবে আজকের এই ভিডিওতে। বিস্তারিত শুরু করার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। স্ক্রিনে দেখুন, মিডিয়া রিপোর্টের মতে অপারেশন সিঁদুরের পরপরই ভারত অগ্নি মিসাইলের একটি নতুন ভ্যারিয়েন্ট নিয়ে কাজ শুরু করেছে, যেটিকে বাংকার বাস্টার হিসাবে তৈরি করা হচ্ছে। আর এই খবর আসার সাথে সাথে পাকিস্তানের ঘাম ছুটে যাচ্ছে। পাকিস্তানিরা এখন বলা শুরু করেছে যে অপারেশন সিঁদুরে ভারত পাকিস্তানের কিরানা হিলসে যে হামলা চালিয়েছিল তা কোনো স্বাভাবিক ঘটনা ছিল না। এই হামলার সাথে অপারেশন সিঁদুরের কোনো সম্পর্কই ছিল না। আসলে অপারেশন সিঁদুরের বাহানায় ভারত পাকিস্তানের কিরানা হিলসের নিউক্লিয়ার ফ্যাসিলিটির আর্কিটেকচারাল ইনফরমেশন সংগ্রহ করে নিয়েছে, যেমন কিরানা হিলসের নিউক্লিয়ার ফ্যাসিলিটি ভূপৃষ্ঠের কতটা নিচে অবস্থিত, কোন ধরনের অ্যাটাকে এই সাইটকে একেবারে ধ্বংস করা সম্ভব, ইত্যাদি ইত্যাদি। আর আপনারা হয়তো জানেন যে পাকিস্তানের সম্পূর্ণ নিউক্লিয়ার প্রোগ্রামের সেন্টার পয়েন্ট হলো কিরানা হিলস। অর্থাৎ যে মুহূর্তে কিরানা হিলসের ফ্যাসিলিটিকে ধ্বংস করা হবে ঠিক সেই মুহূর্তেই পাকিস্তানের নিউক্লিয়ার অ্যাক্টিভিটি অসাড় হয়ে যাবে। আর ঠিক এই কারণেই ভবিষ্যতে যদি কখনো পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ শুরু হয় তাহলে পাকিস্তান যেন তার নিউক্লিয়ার মিসাইলকে অ্যাক্টিভেট না করতে পারে, সেজন্য ভারত প্রথমেই কিরানা হিলসকে টার্গেট করে ধ্বংস করবে। মাটির গভীরে অবস্থিত এই ধরনের পরিকাঠামোকে সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য বাংকার বাস্টার মিসাইল দিয়ে যুদ্ধস্তরে কাজ চালিয়ে যাচ্ছে ভারত। এখন একটি প্রশ্ন আসে, তা হলো আমেরিকার GBU-57 বাংকার বাস্টারটি হলো একটি বোমা, তাহলে ভারত কেন বাংকার বাস্টার মিসাইল বানাচ্ছে? তো আমেরিকার GBU-57 বোমাটি এতটাই বড় এবং ভারী যে এটিকে কোনো ফাইটার জেটও বহন করতে পারে না, এটিকে শুধুমাত্র বোমবর্ষক বিমানই বহন করতে সক্ষম। ভারতের কাছে কোনো বোমবর্ষক বিমান নেই, তাই প্র্যাকটিক্যালি বাংকার বাস্টার বোমা আমাদের কোনো কাজেই আসবে না। আমরা তৈরি করছি বাংকার বাস্টার মিসাইল। চলুন এবার জেনে নেওয়া যাক ভারতের তৈরি এই বাংকার বাস্টার মিসাইলের স্পেসিফিকেশনস কী কী হতে চলেছে। ভারতের DRDO বর্তমানে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল অগ্নি-5 একটি পরিবর্তিত সংস্করণ তৈরি করছে, অর্থাৎ বলতে পারেন অগ্নি-5কে মডিফাই করছে। এই মিসাইলে 7,500 কেজি ওজনের বিশাল একটি ওয়ারহেড লাগানো হচ্ছে। নর্মালি অগ্নি-5-এ 3000 থেকে 4000 কেজির ওয়ারহেড লাগানো হয়, অর্থাৎ নতুন এই বাংকার বাস্টার মিসাইলে অগ্নি-5-এর তুলনায় দ্বিগুণ বেশি ওয়ারহেড লাগানো হচ্ছে। এমনিতেই অগ্নি-5-এর নাম শুনেই ভারতের শত্রুদের পিলে চমকে যায়, তার উপর নতুন এই বাংকার বাস্টার অগ্নি-5-এর তুলনায় দ্বিগুণ বেশি ধ্বংসযোগ্য চালাবে, তাও আবার মাটির 80 থেকে 100 মিটার নিচে। হ্যাঁ বন্ধুরা, এই বাংকার বাস্টার মিসাইল মাটির নিচে 80 থেকে 100 মিটার গভীরে গর্ত করে ঢুকতে সক্ষম হবে। আর মাটির এত নিচে ঢোকার জন্য যে শক্তির দরকার হবে তা আসবে এর গতি থেকে। বলা হচ্ছে এই বাংকার বাস্টার মিসাইলটির গতি হতে চলেছে 24 ম্যাক, অর্থাৎ শব্দের গতির 24 গুণ বেশি গতি। শব্দের গতি হলো প্রায় 12,500 কিলোমিটার প্রতি ঘন্টা। একে 24 দিয়ে গুণ করলে যে গতি পাওয়া যাবে সেটিই হবে এই মিসাইলের টার্মিনাল ফেজের গতি। অর্থাৎ এত ভয়ানক গতিতে যখন মিসাইলটির 7.5 টনের ওয়ারহেড মাটি ফুটো করে 80 থেকে 100 মিটার গভীরে গিয়ে ব্লাস্ট হবে, তখন ওই এলাকায় একেবারে ভূমিকম্পের সৃষ্টি হবে। এর আঘাত থেকে মাটির নিচে কোনো ধরনের পরিকাঠামো তা যতই মজবুত হোক না কেন ধ্বংসের হাত থেকে বাঁচতে পারবে না। অগ্নি-5-এর রেঞ্জ 5000 কিলোমিটারের বেশি হলেও এই বাংকার বাস্টারের রেঞ্জ 2500 কিলোমিটার হতে চলেছে, কারণ এর ওয়ারহেড খুবই বিশাল। তবে চীন এবং পাকিস্তানের জন্য এই রেঞ্জ যথেষ্ট। এই বাংকার বাস্টার মিসাইল বানাতে সবথেকে বেশি গুরুত্ব যে বিষয়টির উপর দেওয়া হবে তা হলো এর অ্যাকুরেসি। ভারতের অগ্নি-5-এর অ্যাকুরেসি 30 মিটার, অর্থাৎ টার্গেটের 30 মিটারের আশেপাশেই হিট করে। ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রে 30 মিটার অ্যাকুরেসি খুবই ভালো, কিন্তু মিসাইলটিকে যদি বাংকার বাস্টারের মতো প্রয়োগ করেন তাহলে এর অ্যাকুরেসি একেবারেই পিন পয়েন্ট হওয়া লাগবে। কারণ মাটির 100 থেকে 200 মিটার নিচে বসানো নিউক্লিয়ার রিঅ্যাক্টরকে যদি ধ্বংস করা লাগে
তাহলে মিসাইলের ওয়ারহেডটিকে রিঅ্যাক্টরের একেবারেই কাছে নিয়ে ব্লাস্ট করানো লাগবে, তাই অ্যাকুরেসি খুবই গুরুত্বপূর্ণ। তবে ভারত এই বাংকার বাস্টার মিসাইলে যে পরিমাণে ওয়ারহেড ব্যবহার করছে তাতে অ্যাকুরেসি কিছুটা কম হলেও তার ঘাটতি ব্লাস্টের তীব্রতায় পূরণ হয়ে যাবে। তো এই হলো ভারতের বাংকার বাস্টার অগ্নি 5 সিরিজের মিসাইলের খুঁটিনাটি। তবে এই মিসাইলে শুধু যে বাংকার বাস্টার ওয়ারহেড লাগানো হবে তা নয়, এয়ারবাস্ট ওয়ারহেডও লাগানো সম্ভব হবে। যেখানে বাংকার বাস্টার ওয়ারহেড মাটির গভীরে গিয়ে ব্লাস্ট হয়, সেখানে এয়ারবাস্ট ওয়ারহেড মাটির কিছুটা উপরে থাকতেই ব্লাস্ট হয়। এতে করে মাটিতে অবস্থিত শত্রুপক্ষের সৈনিক বা তাদের অস্ত্র গোলাবারুদ, রাডার, মিলিটারি ইনস্টলেশনস ইত্যাদির উপর বেশি ইম্প্যাক্ট পড়ে, অর্থাৎ ক্ষয়ক্ষতি বেশি হয়। যাই হোক, ভারতের কাছে বোমবর্ষক বিমান না থাকার ফলে ভারত বাংকার বাস্টার বোমা বানানোর পরিবর্তে বাংকার বাস্টার মিসাইল বানাচ্ছে। এটি আসলেই খুব ইউনিক একটি অপশন। আর এই অপশন যে সত্যিকার অর্থে খুবই কার্যকরী হতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ থাকছে না, কারণ ভারতের মিসাইল প্রযুক্তির ওপর সন্দেহ করার সাহস বিশ্বের কোনো সুপার পাওয়ার দেশেরই নেই। এরকম একটি ইউনিক এবং সময়োপযোগী মিসাইল বানানোর জন্য ডিআরডিওর বিজ্ঞানীদের সত্যি স্যালুট জানানো উচিত। ডিআরডিওর বিজ্ঞানীদের জন্য সত্যি আমরা গর্বিত। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ডিআরডিও।